বিএনপি গত 17 বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। একটি ভালো জনভিত্তি থাকলেও বিশাল এক জোট করেও সফলতা আনতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে দলটি। গত 7 জানুয়ারির নির্বাচন ঠেকাতে চেয়েও পারেনি সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিশ্বস্ততার সহিত পালন করিব। নির্বাচনের পর থেকেই আন্দোলনে ব্যর্থতা নিয়ে বিএনপিতে আলোচনা চলছে, যদিও কেন্দ্রীয় নেতারা দোষ চাপান মাঠ পর্যায়ের নেতৃত্বের উপর। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীর অধিকাংশই মনে করেন কেন্দ্রীয় নেতাদের সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনার অভাবে আন্দোলনে বারবার হোঁচট খেয়েছে দলটি। তাই দলে গতিশীলতা আনতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক ক্ষমতা বলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর ও যুবদল সহ একসঙ্গে মোট 9টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। ব্যর্থতার বিষয় না, আমার কাছে মনে হয় যে আমরা ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সকলের সাথে কথা বলেই এই কমিটিগুলি ভেঙেছেন। কমিটি পুনর্গঠন হলে তখন একটি নেতাকর্মীদের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং কাজের স্পৃহা বাড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত রয়েছে, উজ্জীবিত রয়েছে এবং ঐক্যবদ্ধ রয়েছে। দল পুনর্গঠনের লক্ষ্যে বিএনপিতে ৪৫টি পদে রদবদল আনা হয়েছে। এর মধ্যে অভিজ্ঞ মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সরোয়ার, হারুনুর রশিদ, আসলাম চৌধুরী এবং রুহুল কুদ্দুস দুলুকে উপদেষ্টা করা হয়েছে। ক্যামেরার বাইরে নেতাকর্মীরা এটিকে ডাম্পিং পদ বলছেন। অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে যুগ্ম মহাসচিব, সাইদুল আলম বাবুল, শাহিন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক এবং অধ্যাপক আমিনুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক করায় দলের মধ্যে সমালোচনা চলছে। শহীদউদ্দিন চৌধুরী কে যুগ্ম মহাসচিব, জিকে গৌসকে সাংগঠনিক সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির গুরুত্বপূর্ণ পদ প্রচার সম্পাদক এবং ব্যারিস্টার মীর হেলালকে ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং সহ সাংগঠনিক সম্পাদক করায় নেতাকর্মীদের আস্থা তৈরি হয়েছে। তবে বেগম খালেদা জিয়ার করা ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের সবার জায়গা হলেও বাদ পড়েছেন একমাত্র ব্যারিস্টার রুমিন ফারহানা। এটা তো একটা জায়গায় স্ট্যাক হয়ে থাকবে না। কোনো সংগঠন গতিশীল করতে হইলে কিন্তু নতুনদেরকে পুরানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আর নতুনদেরকে জায়গা করে দিতে হবে। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। সঠিক বিবেচনাই করেছে যার যার ক্ষেত্রে, যে ওনার ওয়াচিংটা কিন্তু অন্যদের চাইতে আলাদা ওয়াচিং। রাত দিন পরিশ্রম করছে এই দলকে নিয়ে, ওনার অভিজ্ঞতার আলোকে এবং সঠিক সিদ্ধান্তই উনি দিচ্ছে যার যার ক্ষেত্রে। তিনি বিবেচনা করেছেন যে আমি এই কাজের জন্য হয়তো উপযুক্ত, সেই জন্যই আমাকে এইখানে পদায়ন করেছেন। যেখানে উইকনেস আছে এটাকে স্পট করে পুনর্গঠন করতে হবে, বা যেখানে স্ট্রেংথ আছে এটাকে সামনে রেখে পুনর্গঠন করতে হবে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বাকি যে পদগুলোতে রদবদল হয়েছে, আমি কারো প্রমোশন বা ডিমোশন বলবো না। এখানে 8 বছর আগে যখন যাদেরকে দেওয়া হয়েছিল তারা তাদের দায়িত্ব পালন করেছে। এখন হয়তো 8 বছর পরে ওইসব জায়গায় কিছু নতুন মানুষ দিয়ে ওনাদেরকে একটা কাজ করার সুযোগ করে দিচ্ছে। দেখার মানে এফিসিয়েন্সি আছে ওরকম লোককে দিয়েছে বা আরও এফিশিয়েন্ট করতে দিয়েছে। তো আমার মনে হয় যে পার্টির পুনর্গঠন প্রক্রিয়া, যে আমি বললাম, একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এই পুনর্গঠনের ফলে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়, কর্মীরা একটু অনুপ্রাণিত হয়। জানা গেছে খুব শিগগিরই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে কোঅপ্ট করার চিন্তা করা হচ্ছে। 19টি পদের মধ্যে 5টি শূন্য রয়েছে। এই শূন্য পদে যোগ্য ও পরীক্ষিত নেতাদের স্থান দিতে চায় দলটি। যেটা প্রতিষ্ঠিত সত্য, দেশে বিদেশে সবখানে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন দলের প্রয়োজনেই এই রদবদল করা হয়েছে। এই রেনোভেশন শেষ হলেই কাউন্সিলের দিকে যাবে বিএনপি। যেভাবেই নেন না কেন এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না। যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। আমাদের নিয়মই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। এখন যে রেনোভেশন, যে পুনর্গঠন মানে একটা রেনোভেশন হয়েছে, সেই কাউন্সিলে তো এই রেনোভেশন নাও থাকতে পারে। আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্রাইসিস এখন আপনার লিডারশিপ ক্রাইসিস। কারণ ওদের আপনার এই শেখ হাসিনা ছাড়া আর কেউ তো নাই বলা যায়। দে হ্যাভ বিকাম অল জিরো। আমাদের দলের মধ্যে এখন তো সমস্ত ক্ষমতা দেওয়া আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে, আমাদের অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী। উনি যদি মনে করেন যদি কাউকে পরিবর্তন করতে চান উনি করতেই পারেন। রাজনৈতিক দল তো এবং গণতান্ত্রিক দল, এখানে তো পরিবর্তন হবেই, সময় মতো সবই পরিবর্তন হবে। নোবডি ইজ ফাইনাল হিয়ার। আমি মনে করি যে এতে আপনার দলের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ভালো হয়। সেন্ট্রাল কাউন্সিল আমাদের হবে, আমরা কাজ শেষ করে আসতে পারি, কাউন্সিল হবে। তবে দলের ভেতর যাই আলোচনা হোক না কেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব কোন পথে হাঁটছেন বা কী কৌশল নিচ্ছেন, দলের নেতাকর্মীরা এখন সেটাই বোঝার অপেক্ষায় রয়েছেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন,
ঢাকা।